হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি আছি মোটামুটি। শরীরটা ভালো নেই, যার জন্য ভিডিওটা এডিট করা হয়নি। এটা 15ই আগস্টের ব্লগ, আর 15ই আগস্ট কী তোমাদের সাথে শেয়ার করবো বলো আলাদা করে। 15ই আগস্ট, বাট এই ফার্স্ট 15ই আগস্টটা মনে হলো না 15ই আগস্ট হিসেবে। তো হাজব্যান্ড সকাল সকাল যথারীতি বাজার করে নিয়ে এসছে। অনেকদিন ধরে মাটন খাবে করছিল। মাটনই নিয়ে এসছে, সে নিজে হাতে রান্না করে খাওয়াবে। আজ রান্না ডিপার্টমেন্ট থেকে আমার ছুটি। আমি ছুটি নিয়ে আমি ঘরের কাজ করেছি। ঘরে ঝাড় দিয়ে মুছে ঠাকুর পুজো দেওয়া, স্নান টান করে সব কিছু আমি করে নিয়েছি। সে যে একটু আমাকে দেখিয়ে দিলাম ম্যারিনেট করাটা, তাকে একটু দেখিয়ে দিলাম। তারপরে সে রান্না করবে, আমাকে বলেছে তুমি যাও গিয়ে বসো। এই যে রান্না হয়ে গেছে। তারপরে তোমার ভিডিওটা এই যে করতে এসেছি। রান্নাটা ভীষণই ভালো হয়েছিল। ও সাইডে দেখবে আলুগুলোকে দিয়ে আবার সিটি করবে, কিন্তু আমাকে জাস্ট চেক করার জন্য ডেকেছিল একবার, যে দেখো তো বয়েলটা ঠিক মতো হয়েছে না। সেটা দেখতেই এসেছিলাম রান্নাঘরে। আর একটু হতো, তাই আলুগুলোকে দিয়ে সিটি দেওয়ার জন্য আমাকে একবার বলেছিল। সে স্নান করতে গিয়েছিল। যাই হোক, খেয়ে দিয়ে আজকে এক জায়গায় বেরোনোর ইচ্ছে ছিল না, কারণ মনটা সেরকম ভালো নেই। এই ভালো নেই দুটোই বলতে পারো। বলেছিলাম বেরোবো না, কিন্তু সে বলল যে না, সারাটা সপ্তাহ একা একা বাড়ির মধ্যে থাকো, তো বেরাও, মনটা একটু ভালো লাগবে। যাই হোক, বেরিয়েছিলাম। তারই মাঝখানে আমার শরীরটা একটুকু ভালো নেই, দেখতে পাচ্ছ, এত হাসি খুশি, বাট তারই মাঝখানে অনেক কিছু চলছে। যাই হোক, ডাক্তারখানায় গেলে তো সেগুলোর ভিডিও ক্যাপচার করা যায় না, বা আমি করতে পারি না, অনেকেই করে। আমার ভালো লাগে না আমি ডাক্তারখানায় গিয়ে ভিডিও ক্যাপচার করি সেগুলো। তো সেগুলোর ভিডিও আমি এর জন্য দিই না, আমি সেগুলো শেয়ার করতেও চাই না। বাট এতটা লেটে ভিডিও যায়, কি বলবো, যেটা সত্যি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি বা করব। ভবিষ্যতে যদি আমি এই ভিডিওটা করি, মানে এরকম ব্লগ ভিডিও বানাই, তাহলে শেয়ার করব। যাই হোক, কথায় আসি। এই যে রেডি হয়ে নিয়েছিলাম। আমাদের এখানের ওয়েদারটা বেশ সুন্দর। শুনছিলাম, আমাদের বাবা মাকে ফোন করেছিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুনছিলাম নাকি ভীষণ বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে একটুকু বৃষ্টি নেই, আমাদের তামিলনাড়ুতে একটুকু বৃষ্টি নেই। আলেকালে হলে 5 মিনিটের জন্য হয়, তারপরে যেরকম যেই কি সেই। তো এই যে বেরিয়ে পড়েছি। সাইডে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। কি সুন্দর দেখো চারিদিকে গাছগুলো। আর দুপুরবেলায় বেরিয়েছিলাম, এক জায়গায় যাওয়ার ছিল, সেখানে যাব বলে বেরিয়েছি। কোথায় যাব সেটা দেখতে থাকো, ভিডিওটা লাস্টে দেখতে পাবে। এত সুন্দর রোদ ছিল, গাছগুলোর মধ্যে পড়ছিল মন, আর গাছগুলো পুরো ঝলমল করছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আমি কথা বলছিলাম তোমাদের সাথে যে সারাটা সপ্তাহ হাজব্যান্ডকে হয়তো কাছে পাই না, মানে কাছে বলতে বাড়িতে পাই না। ওই রাতের বেলায় আসে 9টার সময়, তারপরে ডিনার করে শুয়ে পড়ি। একটুখানি কথা সেরকম আর হয় না। এই একটাই দিন সানডে, যেদিনকে সকাল থেকে রাত অবধি হাজব্যান্ডকে কাছে পাই, মানে কাছে বলতে গল্প করার জন্য, একটু কোথাও মাইন্ডটা ফ্রেশ করতে, ঘুরতে বেরোনোর জন্য এটাই পাই। সারাটা সপ্তাহ একা একা থাকতে খুব খারাপ লাগে। প্রথম কথা, বাড়ির লোককে কাউকেই কাছে পাই না। অতটা দূরে বাড়ি থেকে এসে থাকি, সবাইকে ভীষণই মিস করি। বাবা মা, শ্বশুর, বোন, সবাইকেই মিস করি। সবাই যদি একসাথে থাকতাম কত সুন্দর হতো। যাই হোক, বক করতে করতে চলে এসেছি। আমরা ট্রেন্সেই চলে এসেছি। ওই রিলায়েন্সের সুন্দর ইন্ডিপেন্ডেন্স ডে ছিল বলে তোমার সুন্দর করে ইয়েটা সাজিয়েছিল। যাই হোক, টুকটাক কিছু কেনাকাটা করার পর আর ভিডিও করিনি, বাড়ি চলে এসেছি। একটা রসমালাই নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের আস্তে আস্তে 7:30 বেজে গেছিলো। তারপরে বাইরে আর সেদিনকে না কিছু খাইনি, মানে খেয়েছিলাম বলতে একটু সিঙ্গারা খেয়েছিলাম, তাই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। টুকটাক একটু জিনিসপত্র কিছু কিনেছিলাম,
কেনাকাটা করেছিলাম, এই যে টুকিটাকি দেখতেই পাচ্ছ। তারপরে রাতেরবেলা ডিনার করলাম, ওই ফ্রোজেন পরাটাটা নিয়ে এসেছিলাম, ওটাকে একটু ভেজে নিয়েছিলাম, আর ওকে একটু রুটি ভেজে দিয়েছিলাম, আর আমি একটা পরোটা দিয়ে একটু রাইস দিয়ে খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে একটা নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।